Write a story within 100 words using the given hints. Give a suitable title to the story. 10. 10 নম্বরের 100 শব্দে নিচে কিছু হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টসগুলোকে কাজে লাগিয়ে একটি সুন্দর স্টোরি লিখতে বলা হয়েছে এবং সেই স্টোরিটার অবশ্যই একটা টাইটেল যোগ করতে হবে। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। আমি তোমাদেরকে হিন্টসগুলো পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও আর দেখে নাও, তোমরা নিজেরাই বুঝতে পারো কী সম্বন্ধে লিখতে বলেছে। আর এখানে যে স্টোরিটা আলোচনা করেছে সেটা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, আমি যেমনভাবে বলবো তোমরা ঠিক তেমনভাবে অনুসরণ করবে, দেখবে তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। তো এখানে বলে রাখি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে আমি 120 শব্দেরও বেশি শব্দে স্টোরিটা লিখতে চলেছি। প্রথমে পয়েন্টসগুলো পড়ছি, দেখো। আ পুয়ার ম্যান বট এ গুজ ফ্রম দ্য মার্কেট। সেই গল্পটা মনে পড়ছে তো? একজন গরিব লোক বাজার থেকে একটা রাজহংসী কিনেছিল, মনে পড়ছে? হ্যাঁ। ইট লেড আ গোল্ডেন এগ এভরিডে। প্রতিদিন একটা করে, সেই হাঁসটা প্রতিদিন একটা করে সোনার ডিম পারত। দ্য ম্যানস ওয়াইফ ভেরি গ্রিডি। সেই লোকটার স্ত্রী ছিল প্রচণ্ড লোভী। ওয়ান্টেড অল দ্য এগস অ্যাট এ টাইম। সে কী করলো, সে লোভী ছিল তো, প্রতিদিন একটা করে ডিম পারতো হাঁসটা। আর তার স্ত্রী কী ভাবলো, আমি যদি একসাথে একবারে এক সময়তে সব কটা ডিম একবারে পেয়ে যাই তাহলে তো আরও ভালো হবে। কাট দ্য গুজ, পেটটা কেটে ফেললো। লস্ট দ্য গুজ, সে রাজহাঁসটাকে হারালো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এগস, এবং সমস্ত ডিমগুলোকে সে হারিয়ে ফেললো। তেমন লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে গেল। আর এই স্টোরিটার টাইটেলও দেওয়া যেতে পারে এবং এর মোরালও খুব সুন্দর হতে পারে। তো টাইটেল এবং মোরাল সব কিছু বলে দিচ্ছি, ভালো করে শোনো আর দেখো। তো আমি এখানে যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা লোভী নারী এবং সোনালী রাজহাঁস। লোভী নারী এবং সোনালী রাজহাঁস, তার ইংলিশ দ্য গ্রিডি, GREEDY গ্রিডি ওম্যান, WOMAN ওম্যান, অ্যান্ড সোনালী রাজহাঁস, অ্যান্ড দ্য গোল্ডেন GOLDEN গোল্ডেন গুজ, GOOSE। আন্ডারলাইন দ্য গ্রিডি ওম্যান, লোভী নারী, অ্যান্ড দ্য গোল্ডেন গুজ এবং সোনালী রাজহাঁস। ফার্স্ট পয়েন্ট, আ পুয়ার ম্যান বট এ গুজ ফ্রম দ্য মার্কেট। এই পয়েন্টসটার ওপর 2-3টে সেন্টেন্স লিখেছি। তার মধ্যে প্রথম সেন্টেন্স, এক সময় এক দরিদ্র লোক বাস করত। তো এর ট্রান্সলেট করছি, এক সময় এক দরিদ্র লোক বাস করত। এর ট্রান্সলেট করলে কী হবে বলো তো? এক সময় মানে কি? ওয়ান্স, ONCE, ওয়ান্স। দেয়ার লিভড, সেখানে বাস করতো, THERE, দেয়ার। লিভড, LIVD, লিভড, বাস করতো। এ পুয়ার ম্যান, একটা গরিব মানুষ। স্টপ। এক সময় মানে কি? ওয়ান্স, এক দরিদ্র লোক বাস করত। এভাবে সেন্টেন্সটা লিখতে হবে, দেয়ার লিভড আ পুয়ার ম্যান। নেক্সট সেন্টেন্স, একদিন সে বাজার থেকে একটি রাজহাঁস কিনে আনলো। ভীষণ সোজা। একদিন সে বাজার থেকে একটি রাজহাঁস কিনে আনলো। তাহলে একদিনের ইংরাজি কি? ওয়ান ডে। ONEDAY, ওয়ান ডে, একদিন। সে মানে হি, কিনেছিল, বট, BOUGHT। আর স্টোরি লিখতে হবে অবশ্যই পাস্ট টেন্সে, কারণ গল্প ঘটে গেছে। হি বট এ গুজ, একটি রাজহাঁস, GOOSE, গুজ, কিনেছিল, রাজহাঁস কিনেছিল বাজার থেকে, ফ্রম দ্য মার্কেট, ফ্রম দ্য মার্কেট, MARKET। স্টপ। একদিন, ওয়ান ডে, হি বট, সে কিনেছিল, এ গুজ, একটা রাজহাঁস, ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে। নেক্সট, পরের দিন সকালে রাজহাঁসের নিচে একটি সোনার ডিম দেখতে পেল। তাহলে সে পরের দিন সকালে রাজহাঁসের নিচে একটি সোনার ডিম দেখতে পেল। তাহলে পরের দিন সকালে বা সে দেখতে পেয়েছিল, যেভাবে তুমি সেন্টেন্সটা শুরু করবে। আমি লিখছি পরের দিন সকালে, যেমন ছিল দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, বা দ্য নেক্সট মর্নিং করতে পারো, বা টুমোরো মর্নিং করতে পারো। দ্য নেক্সট মর্নিং, এটাই ভালো হবে, MORNING। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, সে দেখতে পেয়েছিল, সে দেখতে পেয়েছিল একটি গোল্ডেন এগ,
GOLDEN গোল্ডেন এগ একটি সোনালি ডিম দেখতে পেয়েছিল আন্ডার দ্য গুজ UNDER আন্ডার দ্য গুজ GOOSE স্টপ। পরের দিন সকালে দ্য নেক্সট মর্নিং সে দেখতে পেয়েছিল হি স এ গোল্ডেন এগ একটি সোনালি ডিম আন্ডার দ্য গুজ সেই হাঁসটার নিচে। নেক্সট সেন্টেন্স সে খুব খুশি হলো, সে সবাই তো খুশি হবে তাই না, যে সোনার ডিম দেখবে সে তো সবাই প্রত্যেকেই খুশি হবে, তাহলে সে ওয়াজ সে ছিল ভেরি হ্যাপি, হি ওয়াজ ভেরি হ্যাপি HAPPY স্টপ। সে খুব খুশি হলো, হি ওয়াজ ভেরি হ্যাপি। নেক্সট সেন্টেন্স নেক্সট পয়েন্ট ইট লেড আ গোল্ডেন এগ এভরিডে রাজহাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারল, মানে রাজহাঁসটা যে রাজহাঁসটা সে ঘর থেকে এনেছিল সে প্রত্যেক দিন একটা করে সোনার ডিম পারতো, ভেবে দেখো। তাহলে দ্য গুজ মানে রাজহাঁসটি দ্য গুজ GOOSE গুজ পারতো মানে লে পাস্ট টেন্স হবে লেড ওয়ান গোল্ডেন এগ GOLDEN গোল্ডেন এগ সোনালি ডিম পারতো এভরিডে EVERYDAY স্টপ। দ্য গুজ মানে রাজহাঁসটা লেড পারতো ওয়ান গোল্ডেন এগ একটি করে সোনার ডিম এভরিডে প্রত্যেক দিন। শীঘ্রই লোকটি ধনী হয়ে উঠল, শীঘ্রই মানে কি সুন SOON সুন। দ্য ম্যান দ্যাট ইজ দ্য ম্যান MAN ম্যান became rich BECAME became rich RICH স্টপ। শীঘ্রই লোকটি ধনী হয়ে উঠল, শীঘ্রই মানে কি সুন, দ্য ম্যান শীঘ্রই লোকটি বিকেম রিচ ধনী হয়ে উঠল। নেক্সট সেন্টেন্স নেক্সট পয়েন্ট দ্য ম্যানস ওয়াইফ ভেরি গ্রেডি কিন্তু তার স্ত্রী খুব লোভী ছিল, লোকটা ভালো ছিল কিন্তু তার স্ত্রী ভীষণ লোভী ছিল, তাহলে কিন্তু বাট BUT বাট তার স্ত্রী হিজ ওয়াইফ WIFE ওয়াইফ ওয়াজ ছিল ভেরি মানে খুব গ্রিডি GREEDY স্টপ। কিন্তু তার স্ত্রী খুব লোভী ছিল বাট হিজ ওয়াইফ ওয়াজ ভেরি গ্রিডি। নেক্সট ওয়ান্টেড অল দ্য এগস অ্যাট এ টাইম সে একেবারে সব ডিম চাইছিল, মানে তার স্ত্রী বলছিল যে একবারে সব বার করে নেবো চলো যা আছে, সে চাইছিল সি ওয়ান্টেড WANTED সি ওয়ান্টেড অল দ্য এগস EGGS অ্যাট ওয়ান্স স্টপ। তাহলে কি বললো, সে একবারে সব ডিম চাইছিল, সি ওয়ান্টেড অল দ্য এগস অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে সব ডিম চাইল। নেক্সট সেন্টেন্স সে বলল কেন প্রতিদিন একটি ডিমের জন্য অপেক্ষা করব, হ্যাঁ ঠিক কথাই বলেছে তার স্ত্রী, সে বলল যে কেন প্রতিদিন আমরা একটা করে ডিমের জন্য অপেক্ষা করব, তাহলে সেন্টেন্সটা হবে সে বলল মানে সি সেড SAID কমা ডবল কোটেশন। এবার কোটেশন মানে স্টোরি লিখতে লিখতে কোটেশন দিলে অবশ্যই ভালো ব্যাপার, সেটা কেন অপেক্ষা করব, হোয়াই ওয়েট WAIT ওয়েট হোয়াই ওয়েট এভরিডে EVERYDAY হোয়াই ওয়েট এভরিডে ফর ওয়ান এগ ওয়ান এগ জিজ্ঞাসা চিহ্ন। কোটেশনটা এখনও শেষ হয়নি কিন্তু পরের সেন্টেন্সে কোটেশন শেষ হবে। সি সেড সে বললো হোয়াই ওয়েট এভরিডে ফর ওয়ান এগ কেন প্রত্যেকদিন একটা করে ডিমের জন্য অপেক্ষা করব। নেক্সট সেন্টেন্স মানে কোটেশনটা চলছে এখনও, এবার শেষ হচ্ছে দেখো, চলো রাজহাঁস কেটে আজই সব ডিম নিয়ে যাই, চলো রাজহাঁস কেটে দিই এবং তার পেট থেকে ডিম বার করে নিই। চলো মানে কি লেটাস চলো, লেট আস চলো কাট
CUT, cut the goods, cut the goods, GOOSE, let us cut the goods, চলো তার রাজেশ কেটে দিই, অ্যান্ড এবং টেক নিয়ে নিই, টিএকে টেক নিয়ে নিই, all the eggs, EDGGS, all the eggs today, TODAY, stop, কোটেশনটা ক্লোজ। তাহলে কি বলো, চলো লেট আস কাট দ্য গুড, চলো রাজহাঁসটা কেটে ফেলি, অ্যান্ড টেক অল দ্য এগস টুডে, আর সমস্ত ডিম একবারে নিয়ে নিই। নেক্সট সেন্টেন্স, লোকটি তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু সে শোনেনি। লোকটা তার স্ত্রীকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু সে তার কারো কথা শোনেনি। তাহলে লোকটা মানে কি, দ্য ম্যান, দ্য ম্যান চেষ্টা করেছিল, ট্রাইড, পাস্ট টেন্স হচ্ছে তো, দ্য ম্যান ট্রাইড টু স্টপ হার, STOP, স্টপ হার, তাকে থামানোর চেষ্টা করেছিল, বাট কিন্তু সে শোনেনি কথা, সি কুড নট, COULD, কুড নট লিসেন, LISTEN, সে কারোর কথাই শোনেনি, স্টপ। লোকটি তাকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু সে তার কথা শোনেনি, দ্য ম্যান ট্রাইড টু স্টপ হার বাট সি কুড নট লিসেন, কিন্তু সে তার কারোর কথা শোনেনি। নেক্সট সেন্টেন্স, রাজহাঁসটি কেটে ফেললো, সে রাজহাঁসটি কেটে ফেলেছিল। তাহলে SHC, কাট, CUT, কাট দ্য গুজ, GOOSE, সে রাজহাঁসটি কেটে ফেললো, তার ইংলিশ কি, সি কাট দ্য গুজ। নেক্সট, কিন্তু ভেতরে কোনো ডিম ছিল না, হয়েছে কিন্তু ভিতরে কোনো ডিম ছিল না, বাট BUT, বাট আর কি জোড়া লাগাতে পারো, অসম্ভব ব্যাপার, বাট দেয়ার ওয়ার নো এগস, বাট দেয়ার ওয়ার নো এগস ইনসাইড, INSIDE, স্টপ। কিন্তু ভিতরে কোনো ডিম ছিল না, বাট দেয়ার ওয়ার নো এগস ইনসাইড, কিন্তু ভিতরে কোনো ডিম ছিল না। ওকে, নেক্সট সেন্টেন্স, রাজহাঁসটি মারা গিয়েছিল। কেটে ফেললে কি, জীবন্ত যদি কেটে ফেলা হয় সে বেঁচে থাকবে, এটা কি ডাক্তারি অপারেশন হচ্ছে নাকি? রাজহাঁসটি মারা গিয়েছিল, তাহলে দ্য গুজ, GOOSE, দ্য গুজ ওয়াজ ডেড, মৃত, এখন সে মৃত, মানে সে মারা গিয়েছিল। তাহলে দ্য গুজ ওয়াজ ডেড, রাজহাঁসটি মারা গেল। নেক্সট পয়েন্ট, লস্ট দ্য গুজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এগস, এখন তাদের রাজহাঁস ছিল না এবং ডিমও ছিল না, মানে রাজহাঁসও গেল আর ডিমও গেল, হলো। এবার শিক্ষা পাওয়া উচিত মানুষকে। তাহলে এখন এভাবে লিখো সেন্টেন্সটা, নাও, এখন, দে হ্যাড নো গুজ, GOOSE, এখন তাদের না আছে কোনো হাঁস, অ্যান্ড নো এগস, না আছে কোনো ডিম, স্টপ। নাও, এখন, দে হ্যাড নো গুজ, না আছে তাদের কোনো হাঁস, অ্যান্ড নো এগ, না আছে কোনো ডিম, এগস করে দেবে, এগস, স্টপ। নেক্সট সেন্টেন্স, লোকটি খুব দুঃখিত ছিল, কারণ লোকটার হাঁস ছিল তো, তাই সে দুঃখ পেল। তা লোকটি, দ্য ম্যান, দ্য ম্যান, MAN, ম্যান, এটা ওয়াজ, হ্যাঁ, WAS, দ্য ম্যান ওয়াজ ভেরি স্যাড, সে খুব দুঃখিত ছিল, স্টপ। তাহলে লোকটি খুব দুঃখিত ছিল, দ্য ম্যান ওয়াজ ভেরি স্যাড, লোকটি খুব দুঃখিত ছিল। নেক্সট, তার স্ত্রীও কাঁদছিল, হায় রে, তার স্ত্রীও কাঁদছে, কেন, যে হারালাম, এবার কাঁদছে যে আর পাওয়া গেল না হাঁসটাকে। তার স্ত্রী মানে হিজ ওয়াইফ অলসো, মানে স্ত্রীও তো, তাহলে হিজ ওয়াইফ, WIFE, ওয়াইফ অলসো ক্রাইড, CRIED, তার স্ত্রীও কাঁদছিল, মানে কি, হিজ ওয়াইফ অলসো ক্রাইড, তার স্ত্রীও কাঁদছিল। ওকে, লাস্ট সেন্টেন্স, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আর জয়েন করতে পারবে না, সেলাই টেলাই করে যদি হাঁসটাকে বাঁচানো যায় অসম্ভব ব্যাপার, কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, বাট BUT, বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু অনেক দেরি হয়ে গেছে।
এবার দিচ্ছি মোরাল। মোরাল দেখে নাও, মোরাল হচ্ছে লোভ ক্ষতি ডেকে আনে। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ তার মানে কী আনে? লোভ ক্ষতি ডেকে আনে। তাহলে মোরাল বলে হেডিং করছি, MORAL মোরাল, কোলন চিহ্ন দিচ্ছি। লোভ মানে কি? গ্রিড, GREED, গ্রিড ব্রিংস, BRINGS ব্রিংস, ক্ষতি মানে কি? লস, LOSS স্টপ। তাহলে লোভ ক্ষতি ডেকে আনে, গ্রিড ব্রিংস লস, লোভ ক্ষতি ডেকে আনে।